Ashit Soundosha, DJ Bapi, Dusha 1 number 4. পয়েন্ট হয়ে গেছে বর্দার। তুমি আমি বলেছি তোদের মতো হুড়লে কেউ নেই। কানের গোড়া উপরে দেবো, উঠতে হবে, কানের গোড়াটা উপরে যাবে। আচ্ছা ঠিক আছে, আমি হেরে গেছি, এবার আমি ডাক নিয়ে যাবো। তুই রেডি হ, তুই রেডি হ, রেডি। কবাটি আমার ব্যক্তিগত বিষয়, আমি যা করবো তুই শুধু দেখে নে। কবাটি আমি আমি এবারে দম ফেলবো, তুই কিছু করতে পারবি। হ্যাঁ রেডি। কবাটি এটা দম ফেল দিই, তুই কিছু করতে পারবি। রেডি। কবাটি 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 দা দম হয়ে যাচ্ছে, তুই ওরকম করতি কেন? সরে যা, না তো পা ভেঙে দেবো কিন্তু। কবাটি 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 কি খেলা হচ্ছে? শোনো 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 শোনো, আমি একটা কথা বলছি। এই তোমার যদি মাথা চুল ছিঁড়ে দিত তাহলে এপারে পয়েন্ট হয়ে যেত। তোমার ওই যা হোক একটা বসানো আছে তো, বর্দার পয়েন্ট। তুমি হেরে গেছো। আমি বললাম না তোর সে খেলবো, তুই ভালো করে সেটা নাও নি কেন? এবার চোখ বন্ধ করে পারবি না। আমি জানি তোরা হুইরে ওরা জিতে যাবি, আমি ওই জন্য বলি এই খেলা বন্ধ করতে। এবার চোখ বন্ধ বাদি খেলা। হ্যাঁ তো এই খেলা আগে বললে তো কারে লাগতো না। ঠিক আছে, চোখটা বাঁধ। একবার তো হেরেছি, ফের আসবি। বলেছে খারাপ হলো। ঘোর আমার দিকে ঘোর। জীবনে দেখি কেমন করে বেঁধেছি, দেখবো না? তুই তুই বলবি, আমি তো এবার তো ধাপ্পা দেবো। চোখ খুলে রেখে যে আমার দিকে ঘোর না। কি আমি দেখ এইবার ঠিক করে কটা আমি তুলেছি বল? একটা নয়, তাহলে 10টা, তাহলে তুই দেখতে পাবি। ঠিক আছে, আরে দুয়ো 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 কি 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 ওই আমায় ধরতে পারে না, ও ধরে ফেলবো। আরে লুকোচুরি খেলতে এসে খেলতে পারে না। এবার তো দাঁত ফেলবো, আমি খেলি না। জীবনে পারবি না। ও না না ধরতে পারে না, হো হো দুয়ো 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 আমায় ধরতে পারে না, লুকোচুরি খেলতে এসে খেলতে পারে না। ধুয়ো 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 আমার ধরতে পারে না, লুকোচুরি খেলতে এসে খেলতে পারে না, কিছু খেলতে পারে না। ও কানামাছি ভোবো যাকে পাবি তাকে, কানামাছি ভোবো যাকে পাবি তাকে ধো, কানামাছি ভোবো যাকে পাবি তাকে ধো। কি বিশাল জ্বালা, বিশাল জ্বালা দিয়ে সর্বজ্ঞ জ্বলে যায়। ও কথাটা তুমি বলতে পারো? প্রতিদিন আমরা এই পিতার পুষ্পদানে খেলতে আসতাম, কোনোদিন আমাদের এমন হয়নি গো। আজ আমাদের খেলা শেষ না হতে হতে মনে পায় যেন কিছু দল ছিল করে পালিয়ে গেছে। ভাই একটিবারের জন্য পিতা মাতাকে ডেকে দেখো না, আমাদের চাকরি সারা দেয় কিনা। আমায় যে দংশন করেছে ভাই, কেন ভাই? আমি জানা সহ্য করতে পারছি না রে ভাই। চলে যা, চলে যাই সর্বঙ্গ। কি বিশাল জ্বালা। পিতা পিতা তোমরা কোথায়? পিতা গো, আমি জানা সহ্য করতে পারছি না। তোমরা এমন ভাবে ধুলাতে পড়ে কেন? তোমাদের যেতে বিলম্ব হচ্ছে, যার জন্য আমি নিজে এসেছি। আরে দুষ্টু, তোমরা রাজপুত্র এমন ভাবে ধুলাতে পড়ে থাকে না। আরে ওঠো ওঠো, তোমরা প্রাসাদে ফিরে যাবে। এই ওঠো। পুত্রদের নাগমুখ দিয়ে আমার রক্তের ধারা বইছে কেন? তবে যে পুত্রগণ, ও আমি বুঝতে পেরেছি, ওই মায়াবিনী মনসা
ওই কানি এসেছিল আমার কাছে কিঞ্চিত পূজার তরে, দেই নাই ওর পূজা। ওর মাথায় মেরেছি হাতালের বাড়ি, আর বাড়ি হতে কুকুরের মতো দূর দূর করে তাড়িয়ে দিয়েছে। সেই অপরাধে ওই মায়াবিনী মনসা আমার পুত্রদের দংশন করে গেছে। ওরে ওরে চাঙিমুড়ি কানিমনসা, তুই কি মনে ভেবেছিস আমার পুত্রদের দংশন করে তুই আমার হাত হতে নিবি পূজা? না রে কানি না, এখনো আছে মোহ জ্ঞান মন্ত্র। আমি পুত্রদের কর্ণকুহারে শুনিয়ে আমি এই মুহূর্তে পুত্রদের বাঁচিয়ে নিয়ে আমার রাজপ্রাসাদে ফিরে যাব। না, আমি হারিয়ে ফেলেছি মোহ জ্ঞান মন্ত্র। সেই জন্য তো ওই কুচক্রি কানি মনসা পিছন হতে অট্ট হাসি হাসছে। তবে চেয়ে দেখ রে কানি, চেয়ে দেখ, এখন এই পৃথিবীর বুকে বেঁচে আছে আমার মিতা ধনন্তরী। আমি এই মুহূর্তে যাবো আমার মিত্রবরের আগারে, মিত্রবরকে ডেকে নিয়ে আমার পুত্রদের বাঁচিয়ে নিয়ে যাবো। দেখবো তুই কেমন ভাবে দিস তোমার হাতে। মিত্রবর, মিত্রবর, হে আমার বাড়িতে বড় বিপদ। ওগো মিতা, আমি এই মুহূর্তে আসছি মিতা। আসুন মিতা আসুন। আমার ছয় পুত্র সবাই উদ্যানে খেলতে গিয়েছিল, আমার মনে হয় তাদের সর্পে করিয়াছে দংশন। আপনি বিলম্ব করবেন না, তাড়া করে আসুন। চলুন মিতা চলুন, আমি এখনই যাচ্ছি। ওই দেখুন মিতা, আমার ছয় পুত্র সবাই কেমন ভাবে ধুলাতে পড়ে। আপনি বিলম্ব করবেন না, তাড়া করে দেখুন। আমি ওখানে বসুন, আমি দেখছি ওদের কি হয়েছে। মিতা, আপনি কি দেখলেন? সত্যই মিতা, ওদের কি সর্পে দংশন করেছে? কি বললেন মিতা? এই সর্পে দংশন করেছে? উপায় বের করুন মিতা, উপায়। ওগো মিতা, আমি ওদের মাঝে তুলছি মিতা। চাপড়িয়া আজ মন্ত্র বলে, ওমা ওজা ধন তোরি গো। চাপড়িয়া মন্ত্র বলে, ওজা ধন তোরি গো। চাপড়িয়া মন্ত্র বলে, ওঝা ধন তোরি গো। চাপড়িয়া মন্ত্র বলে, না মোরে না মোরে ওবে, না মোরে না মোরে ওবে, গানে দেব ভাতি রে। চাপড়িয়া মন্ত্র বলে, ওঝা ধন তোরি গো। চাপড়িয়া মন্ত্র বলে, না মোরে না মোরে ওবে, সে না মোরে না মোরে ওবে, গানে দেব ভাতি রে। চাপড়িয়া মন্ত্র বলে, ওঝা ধন তোরি গো। চাপড়িয়া মন্ত্র বলে। মিতা, আমার পুত্রগণ কথা বলছে না কেন মিতা? বলুন না কেন কথা বলছে না? ওগো বেটা, ওদের যে কালসাপে দংশন করেছে, ওদের যে শঙ্খ চিয়ন করতে হবে, শঙ্খের ধ্বনি আর উলুধ্বনি করতে হবে, আর আমার একটি নতুন বস্ত্রের প্রয়োজন বেটা। বেশ বেশ, ধরুন আপনার বস্ত্র। আর আমি এই মুহূর্তে আমার দাস দাসীদের বলছি শঙ্খ বাজাতে এবং অলুধ্বনি করতে। জয় শিব শম্ভু, জয় শিব শম্ভু, জয় শিব শম্ভু। আজ গামছা মরা, আজ মন্ত্র বলে, ওমা ওঝা ধনু তোরি গো, ওমা ওঝা ধনু তোরি গো। গামছা মারা মন্ত্র বলে, আমার ওঝা ধনু তোরি গো। গামছা মারা আর না মোরে না মোরে ও বেশি গাঙ্গে দেব তোলে ভাটি রে। ও বিষ্ণাকে দেব ভাটি রে। চাপড়িয়া মন্ত্র বলে, আমার ওঝা ধনু তোরি গো। গামছা মারা আর মস্তকেতে ছিল ও বিষ, এলো কোমরেতে গো, ও বিষ এলো কোমরেতে গো। গামছা
সঞ্জী বাণী মন্ত্র দিয়া প্রাণ সঞ্চারিল প্রাণ সঞ্চারিল গো গামছা মারা মন্ত্র বলে আমার ওঝা দোলন তরি গো গামছা মারা চন্দ্রধরের ছয় পুত্র দিল পাশ মরা গো তোমার দিল পাশ মোড়া গো গামছা মারা মন্ত্র বলে আমার ওঝা দোলন তরি গো গামছা মারা শঙ্খ বাজাও ও মায়েরা লাউ লাউ লোরে ধরে গো ও বাজাও লোরে ধরে গো গামছা মারা মন্ত্র বলে আমার ওঝা দোলন তরি গো গামছা মারা আয় আমার বুকে আয় পুত্র আয়। এ আমাকে না জানি তোমরা কেন এসেছিলে উদ্যানে খেলতে? তোমাদেরকে সর্পে দংশন করেছিল। আমার মিতা তোমাদেরকে বাঁচিয়েছে। যাও প্রণাম করো যাও। ওগো গুরু পিতা আমাদেরকে আশীর্বাদ করো গুরু পিতা। আশীর্বাদ করি বাবা, তোমাদের মনোবাসনা পূর্ণ হোক। ওঠো বাবা ওঠো। আশীর্বাদ করি পুত্রগণ, তোমরা সর্বদাই সুখে থেকো পুত্র। ওগো মিতা বলুন। তাহলে আমি এখন আসি মিতা। সে কি মিতা? আপনি আমার রাজভবনে যাবেন না আর কিছু সেবা না করে আপনি চলে যাবেন? না না, তা হতে পারে না মিতা। ওগো মিতা, যে বাড়িতে আমি সাবে কাটে রুগীকে বাঁচিয়ে তুলি না, সে বাড়িতে অন্য তো দূরের কথা, সে বাড়িতে আমি জলগ্রহণও করতে পারি না মিতা। সে কি মিতা? ওগো মিতা, অন্য একদিন সময় করে এসে আপনার বাড়িতে আমি উদরপূর্ণ করে খেয়ে যাবো ও, মিতা। তাহলে আপনি আসবেন? তাহলে আসুন, নমস্কার। আমাকে না জানিয়ে কোনো দিনের জন্য আসবে না উদ্যানে খেলতে, মনে থাকবে। এই মুহূর্তে চলাবার সঙ্গে আরে শুনে তো বলো দেবী। চাঁদের ছয় পুত্রকে মারলাম, কিন্তু কথা দেখ সন্ন্যাসী এসে বাঁচিয়ে দিয়েছে। বলতে হবে এখন কি করি? সন্ন্যাসী এসে বাঁচিয়ে নিয়ে চলে গেছে, এইটুকু দেখেছো? কিন্তু সন্ন্যাসী নয় দেবী, না বলো ওঝা ধনন্তরী। সম্পর্কে আমাদের যে গুরু ভাই, সে হয়েছে এখন আমাদের পথের কাঁটা। বললে তো আমি কেমন করে ওই কাঁটাকে সরিয়ে দেব? বুদ্ধি আছে, আমি তোমায় দেবো দেবী। ভবান মোহিনী রূপে তোমাকে করতে হবে পরিত্যাগ, সুন্দর ভাবে সাজো তুমি কালো গোয়ালিনী নিবে। বেশি যেতে হবে কোথায় জানো? ধনন্তরী স্ত্রী তরলার বাসে। আজ তাকে গিয়ে কি বলবে জানো? তার সঙ্গে সই পাতাবে, সই পাতিয়ে ওই ধনন্তরীর মৃত্যুর বারতা তোমাকে জানতে হবে দেবী। বেশ না তো, তাহলে তুই আমাকে সুন্দর করে সাজিয়ে দিলে। চিন্তা করতে হবে না, আমি তোমাকে সাজাবো। আর আমাকে চিনতে পারবে না তো? কেউ তোমায় চিনতে পারবে না, আমি পাচ্ছি না মানে কেউ তোমাকে চিনতে পারবে না। তাহলে আমি বেরিয়ে পড়ি। কোথায় যাচ্ছ? দাঁড়াও তো। ও দেবী, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও। কোথায় যাচ্ছ? তুই তো বললি ধনন্তরের বাড়ি যেতে। হ্যাঁ, এমনি এমনি গেলে তোমাকে কেউ চিনতে পারবে? তোমাকে চিনেই ফেলবে। তাহলে দাঁড়াও দাঁড়াও, আমি তোমাকে আরো কিছু জিনিস সংগ্রহ করে দেব। দেবী দেখো, আমি তোমাকে দিয়েছি না কালো গায়ের খাঁটি কাঁচা দুধ। কেন কালো গাইতে হবে কেন? আরে কালো গায়ের দুধ বলতে বলতে যেতে হবে। যদি বলে কালো গায়ের দুধ কি হবে? এই কালো গায়ের খাঁটি দুধ খেলে না ছেলে মেয়েদের অসুখ বিসুখ সমস্ত ভালো হয়ে যায়। তাই? হ্যাঁ তাহলে আমি বেরিয়ে পড়ি। হ্যাঁ। কোথায় যাচ্ছ তো বলো তো দেখি? আর ধনন্তরের বাড়িতে। আরে ওইভাবে গেলে হবে না, হাঁটতে হাঁটতে যেতে হবে। তার মানে তুমি এখন ব্যবসা ক্ষেত্রে নেমে গেছো। আমি ব্যাপারী, হ্যাঁ তাহলে বলবো ও দিদিরা তোরা কেউ নেবি? ওইভাবে কেউ হাঁকে নাকি? একটু মিষ্টি সুর দিয়ে হাঁটতে হবে, অর্জিত হবে, যাতে তোমার খরিদ তার কাছাকাছি এসে যায়। ও দিদিরা তোমরা কেউ নেবে? এসো না গো। ও তোরা আসে কিন্তু আয় রে তো, মায়া বলে যাচ্ছ, ধরতে যেন না পারে। না রে তো, আয় না তো। ও দিদিরা তোমরা কেউ নেবে?
এসো না গো। ও দিদি তুমি হাওয়া খাচ্ছ? তা হা হা করে খাও। ও দিদি, ও দিদি, তা তোমার এই হাড়িতে কি আছে? আমার হাতে দুগ্ধ আছে। জল দেওয়া? না জল দেওয়া হলি নেবো বলো। না জল দাও নেই। তা কত করে ঝোড়া? খাটি। কত করে ঝোড়া? ঝোড়া? কত করে খোড়া? না পালি? ঝোড়া নয়, খোড়া নয়, মাংস নয়, মেতনা নয়, পালি নয়। তা কি কি দুধ ওটা? কি খাঁটি দুধ? একদম খাঁটি। আমরা খাঁটি দুধ তো নেবো না, জল দেওয়া হলি নেবো। জল দেওয়া হলি নেবো। তা তুমি জল দিয়ে নেবে? না না না, ওই হাঁড়ির জল দিতে হবে। এই শোনো, তুমি নেবে না, 1 টাকা কেন? 2.5 টাকা, 1 টাকা। তোমার মতো লক্কর মেয়ে ছেড়ে দেখিনি। 2.5 টাকা দুধ, 1 টাকা। আমি অন্য ভাড়া যাবো। ও তোরা কে নিবি লো? আমার ওই আমার কালো গায়ের খাঁটি দুধ কে নিবি লো? আমার কালো গায়ের খাঁটি দুধ কে নিবি লো? আবার কে নিবি লো? আয় যদি না তার করে আয়। কে নিবি লো? আয় যদি না তার করে আয়। ঝালরে মনসা তখন দুধ বেশি যায়। কে নিবি লো? আয় আমার কালো গায়ের খাঁটি দুধ কে নিবি লো? আয় আবার এ পাড়া হতে মরসাই ওই পাড়া কি যায়। কে নিবি লো? আয় আমার কালো গায়ের খাঁটি দুধ কে নিবি লো? আয় এবার ধনন্তরীর দ্বারে গিয়ে জোর করে হাঁক দেয় তোরা। কে নিবি লো? আয় এবার ঘরে ছিল তড়কারানি শুনিবারে পাই তোরা। কে নিবি লো? আয় এবারে আমি নেব বলে তড়কা বাহিরেতে আসে তোরা। কে নিবি লো? আয় আমার কালো গায়ের খাঁটি দুধ কে নিবি লো? আয় আমার কালো গায়ের খাঁটি দুধ কে নিবি লো? আয় দিদিরা তোরা কেউ নিবি না? আয় না গো, একদম খাঁটি বাবা দুধ। কতখানি বেলা হয়ে গেল, আজও গলিটা দুধ নিয়ে এলো না। আমার বুড়ি খিদের হেঁকে হেঁকে আসছে আর বলে বলে আসছে যে আমার কালো ও গায়ের দিদিরা, খাঁটি দুধ নেবে। এসো আমি না আগে গো। গিয়ে দেখি। ও দিদি, তুমি বুঝি দুধ বিক্রি করছো? বলছি কি শোনো না, তোমার এই হাই দুধটা আজ আমাদের দিয়ে যাও না। তুমি নেবে? হ্যাঁ আমি নেব। তাহলে নাও। এখানে নেব না, আমার বাড়িতে চলো। তোমার বাড়ি কত দূর? বেশি দূরে না, এই তো সামনের পাড়াতে। তাহলে চলে যাই। চলো যাই। চলো দিদি। ও দিদি, হ্যাঁ, বলো। আর কত দূর যেতে হবে? আর যেতে হবে না, বলছি তোমার হাই দুধটা এইটাই তোমার ওখানে বাড়ি? তুমি বসো, এইটাই এইটাই আমার বাড়ি। তোমার বাড়ি? আমি বসবো? হ্যাঁ বসো বসো। বাবা তুমি তো পুরো ঘেমে গেছো, বসো। জব্দ হয়ে যাচ্ছি গো। হ্যাঁ গো দিদি, সে দেখে বুঝতে পারছি। আ দিদি, কি হয়েছে বলো? এই বসলাম, 1 গ্লাস জল খাবে? জল খাবে এই কথা? বেশ তুমি বসো, আমি এক্ষুনি যাবো। আর আসবো। এই শোনো, তুমি জল আনতে যাচ্ছ কেন? তোমার ছেলে মেয়ে নেই? দেখো দিদি না, দুঃখের কথা গো, আমার ছেলে মেয়ে কেউ নেই গো। হাই রে কপাল, তোমার যা দুর্দশা শোনো, আমারও তাই দুর্দশা। আমার যে অবস্থা তোমার সেই অবস্থা। আমার ছেলের থেকেও নেই। ছেলে থেকেও নেই? না গো দিদি। ও দিদি, কি দুঃখের কথা, আর কি বলবো তোমার কাছে। ঠিক আছে তুমি বসো, আমি তোমার জন্য খাওয়ার জল নিয়ে আসছি। এই জল নিয়ে আসার পরে ও দিদি শুনে যাও একটা কথা বলি। তাহলে তোমাদের দুজনের কারো ছেলে বলে নেই? না, দুজনের সব আমার আছে। দুজনের সব বাঁধাকপি তাইলি? তোমাদের মুখটা বাঁধাকপি না, তোমাদের মুখ বাঁধাকপি। দেওয়া পা মারি। অমন করে বলো না গো। সরো, যাও যাও বাবা, যাও কেটে পড়ো। তোমার কয়টা ছেলে মেয়ে? আমাদের আছে। তোমাদের আছে? হ্যাঁ, অবশ্যই। তা তুমি কি বলছো? বাঁধাকপি? বাঁধাকপি না, ওলকপি। আমার ছেলে থেকেও নেই। তার মানে তো তাই। একটু বেশি করে এনো গো। দিদি খেয়ে নাও, সবটা খেয়ে নাও। পুরো শুকিয়ে গেছো। খাওয়া যায় না, গলা টলা আবার বেঁধে যায় না। না গো দিদি। ও দিদি, তোমার হাতে জলটা খেয়ে না, আমার মনটা কেমন গান করছে গো। কেমন মনে করছি গো? তুমি খুব ভালো। হ্যাঁ সবাই বলে। এই শোনো, কি? ও দিদি,
আর মোটা কেমন গান করছে আমি বলবো? আরে বলে ফেলো, বলে তোর ফেলো। বাড়িতে খই আছে? খই হ্যাঁ আছে তো। আর আমার হাড়িতে দইয়ের বদলে দুগ্ধ আছে। তা কি হবে? এসো না দুজনে সই পাতাই। ঠিক বলেছো, জানো তোমার কেউ নেই আমার কেউ নেই, যদি সই বললে তোমার মনের কথা আমায় বলতে পারবে, আর আমার মনের কথা হঠাৎ করে তোমার কাছে বলবে। হ্যাঁ গো দিদি, আমার গোপন কথা কারোর কাছে বলতে পারি না, সব তোমার কাছে ঝেড়ে বলবো। এসো দিদি, ওই এসো সই বছর সই গো, ও তুমি ধর্মে সই গো, এসো ওই বসো সই গো, তুমি ধর্মের সই গো, এসো সই। আর আজ হতে তুমি হলে গো, হই আমার ধর্মে সই গো, এসো আর উপরে খই নিচে দই, তুমি ধর্মে সই গো, এসো সই গো, তুমি ধর্মের সই গো, এসো সই। আর আমার পথে শান্তি রহিল, খোঁজা তো মায়ার মাসি এসো। ওই ওয়া সাথী রইল চন্দ্র সূর্য, আয়ারো গ্রহ তারা এসো ওই ওয়া সাথী রইল বট বৃক্ষ, আয়ার বটের ছায়া এসো ওই বসো আর ছল করে মনো সেতা করে সই পাতালো দেখো এসো ওই ওয়া সই পাতালো সঙ্গ হলো, শঙ্খ বাজাও তোমরা এসো। ওই বসো সই গো, তুমি ধর্মের সই গো, এসো সই। সই গো, তুমি ধর্মের সই গো, এসো। ও সই হ্যাঁ, সই করে দুজনের খুব কষ্ট হয়েছে বলো। চলো বসে বসে তোমার মনের কথা আমার বলবে, আর আমার মনের কথা আমি তোমায় বলবো। ও সই মনের কথা তো বলবো, আমি বলছিলাম আমার সয়ার নামটা একটু বলবে? স্বামীর নাম আমি ধরতে পারবো না বাবা, কেন ধরলে কি হয়? পাপ হবে। স্বামী নাম ধরলে পাপ হয়? হ্যাঁ বাবা, পাপ আমি তো- হবে। আমি তো আমার স্বামী নাম 3-4 বেলা ধরি। ও বাবা, তুমি পাপ ধরো হয় না গে। তো? তুমি ধরো গে না, 3-4 বার সারাদিন ধরো, আমার কোনো যা আসে না, কিন্তু আমি ধরতে পারবো না। ও সই তুমি আকার ইঙ্গিতে বলতে পারো না? হ্যাঁ, আমি আকার ইঙ্গিতে বলতে পারি। বলো না সই। ও সই, যাদের টাকা পয়সা আছে তাদের কি বলে? ধরি বলে আর এই নদীতে বাদাম তোরা কি চলে? কত তরি চলে গো। ওই দুটোতে এক করে দেখো না কি হচ্ছে। বেশ সই, ধনী আর তরি। ও ও সই হ্যাঁ বলো। আমার সয়ার নাম হলো ধনন্তরী। হ্যাঁ সই, হ্যাঁ ঠিক বলেছো। আমি ওই পাড়া দিয়ে দুগ্ধ বিক্রয় করে যাচ্ছিলাম, আর কতগুলো মেয়েরা তারা জল নিয়ে যাচ্ছে আর বলে যাচ্ছে কি বলে যাচ্ছে? চাঁদের সঙ্গে মনসার বিবাদ, তাই মনস নাকি চাঁদের 6 পুত্রকে মেরেছিল। তোমার স্বামী গিয়ে নাকি বাঁচি। হ্যাঁ বাঁচিয়েছে, আমার স্বামী তো বড় ওঝা, বাঁচিয়েছে তো। তোমার স্বামী বড় হয়েছে, হ্যাঁ বড় ওঝা। কিন্তু সই মনস তো যা তা মেয়ে না। কেন? সে যদি জানতে পারে না তোমার স্বামীর গুপ কাট করে দেবে। বাপুরে, হ্যাঁ কুপো কাত করে দিচ্ছে। আমার স্বামীর মরণ নেই গো। ও সই মানুষ পৃথিবী জন্মালে মৃত্যু তার একদিন না একদিন আছে। সই, তাহলে কি তোমার স্বামী আমার নাড়ু খেয়েছে? ও সই, সেটা আমি বলতে পারবো না, কিন্তু মরণ নেই এটা আমি জানি। মরণ আছে? ও সই মরণ আছে গো। তোমার স্বামী তোমার কাছে বলেনি? আমার কাছে বলেনি না। ও সই, কি বললে বলবে, তুমি একটুখানি যুক্তি দিতে পারো? ও সই আমার সায়া বাড়িতে না, হ্যাঁ। জিজ্ঞাসা করে দেখো, যদি বলে তাহলে ভালো, আর যদি না বলে যদি না বলে? তুমি বলবে আমি বাপের বাড়ি চলে যাবো। সত্যি সত্যি চলে যাবো? না না তুমি যাবে না, শুধু ভয় দেখাবে। ভয় দেখাবো? আর তাতে যদি না বলে? তাতে যদি না বলে তুমি বলবে আমি প্রাণ বিসর্জন দেবো। আর তাতে যদি মরে যাবো? না না মরবে না, শুধু ভয় দেখাবে। ও, শুধু নাটক করে যাবো তাই তো? দেখবে হুড় করে বলে ফেলবে। আর বলে নেবে তো? হ্যাঁ তরলা ওই তোমার সবাই আসছে। আমি কি করবো? এই তোমাকে কোথায় যে লুকিয়ে দিই। ও সে কি হবে? এই দাঁড়াও দাঁড়াও, ও চিন্তা সে কি হবে? তরলা
তরলা তরলা স্বামী তুমি এসেছো? হ্যাঁ তরলা, আমার পূজার জোগাড় হয়ে গেছে তরলা। হ্যাঁ হ্যাঁ স্বামী আমি করেছি। হ্যাঁ বেশ, ওগো তরলা, তাহলে তুমি ক্ষণকাল অপেক্ষা করো, আমি সরোবর ঘাট থেকে একটা ডুব দিয়ে আসি, এসে আমার আরাধ্য দেবতার আমি পূজাতে বসবো। আমি এখন আসি তরলা। তুমি শোনো না, এই তো বাড়িতে এলে, তোমার সাথে আমার দুটো কথা থাকতে পারে না? ওগো তরলা, আগে আমার আরাধ্য দেবতা পূজাটা সেরে নি, তারপর আমি সব কথা তোমার শুনবো। আমি এখন আসি তরলা। স্বামী শোনো না। আজ তোমার কি হয়েছে বলো তো তরলা, তুমি এমন করছো কেন? আচ্ছা তরলা, স্বামী। কি হয়েছে বলো তো দেখি শুনি। আজ আমি তোমাকে একটা কথা জিজ্ঞাসা করবো, তুমি আগে আমার গায়ে ছুঁয়ে প্রতিজ্ঞা করো, আমি যে কথা জিজ্ঞাসা করবো আজ তুমি আমাকে সত্য কথা বলবে। ওগো তরলা, বেশ, আমি তোমার ছুঁয়ে কথা দিচ্ছি তরলা, তুমি আমার কাছে যা জানতে চাইবে আমি সবই সত্য কথা বলবো। স্বামী তুমি কথা দিয়েছো কিন্তু ওগো স্বামী। তরলা, তুমি আর আমি দুটি প্রাণী, হয়নি আমাদের কোনো সন্তান না দিয়ে, আমার কথা তোমাকে বলবো না, তোমার কথা আমাকে বলবে না, তা কি হয় বলো? আমরা তো স্বামী। দুঃখের সাথী। হ্যাঁ গো বলো না তাহলে বলো না, এই একটি বারের জন্য তোমার মরণ বারতার কথা। তরলা, আমি আমার গর্ভধারী মাকে কোনোদিন বলিনি আমার মরণ বারতা, আমার জন্মদাতা পিতাকে বলিনি কোনোদিন আমার মরণ বারতা। তুমি তো কোন ছাড়, তোমাকে আমি কোনোদিনের জন্য বলতে পারবো না তরলা। শুধু এটুকু জেনে রেখো, আমার মরণ বড় কঠিন, আমার মরণ নেই তরলা। আমার পূজার জোগাড় করো, আমি চললাম সরোবরের ঘাটে স্নান করতে। স্বামী শুনে যাও, স্বামী শুনে যাও। ওগো স্বামী, আমি যে তোমার জীবন মরণের সাথী, তবে বলতে পারবে না একটি বারের জন্য তোমার মরণ বারতার কথা। ওগো স্বামী, তোমার যদি কোনোদিন কিচ্ছু হয়ে যায় তাহলে আমি কি করবো তুমি আমাকে বলতে পারো স্বামী? তরলা, আমি তো বলছি আমার মরণ নেই, আমার মরণ বড় কঠিন, তোমার মরণ বড় তা তুমি শুধু জানতে চাও না তরলা। ওগো তরলা, আজ তোমার কি হয়েছে আমি জানি না তরলা, তুমি এমন করছো কেন? আমি তো বলছি আমার মরণ নেই, আমি বলছি আমার পূজার জোগাড় করো, আমি চললাম ওই সরোবরের ঘাটে স্নান করতে। স্বামী শুনে যাও, স্বামী শুনে যাও। তুমি বলতে পারলে না আমার কাছে তোমার জীবন মরণের সাথীর কাছে আজ তোমার মরণ বারতার কথা। ওগো স্বামী, তুমি দেখালে বলতে পারলে না আমার কাছে, তরলা। তাহলে আমার এই সুন্দর জীবনটাকে রেখে কি লাভ? তরলা, তুমি আমি এমন করছো আমার কেন এই তরলা? জীবনটাকে আমি রাখতে চাই না। ওই ওদের দেখে সরবর, তরলা। আমার এই জীবনটাকে ওই সরবরে আমি তরলা, দিলাম না। এই সারজা। দাঁড়াও, বারে নারী বাহ, বারে নারী বাহ। নিজের স্বামীর মরণ বার্তা জানার জন্য নিজের জীবন বিসর্জন দিতে চলেছে এই যমুনার জলে। বেশ বেশ তরলা, শোনো আমার মরণ বার্তা। ওই শিবের মাথা আছে উদয়নাথ, আছে উদয়নাথ। ওই উদয়নাথ দুর্দণ্ডের মধ্যে যদি ফিরে উড়ে এসে আমার মস্তকে দংশন করে দুই দণ্ডের মধ্যে ফিরে যায় পিতার মস্তকে, সেদিন আমি ইহলোক ছেড়ে পরলোকে করি মগমন। স্বামী আর এই কথা অন্য কোন বছর করলে তোমার কপালে কি ঘটবে জানো তরলা? ধর্মের স্বামী চিরতরে ভেঙে যাবে হাতের শাখা, চিরতরে মুছে যাবে শীতের সেদুর, চিরতরে ধুয়ে যাবে পায়ের আলতা, চিরবৈধবে শ্বাস শ্বাসতে হবে তরলা। এই যে স্বামী না, মনে করে বলো না গো, মনে করে বলো না। তরলা, ওগো স্বামী, আমিও তোমায় ছুঁয়ে কথা দিচ্ছি গো, এই কথা আমিও কোনোদিন কারোর কাছে বলে দেব না। ওগো তরলা, তুমি বিশ্বাস করো তরলা, আমি আমার গর্ভধারিণী মাকে কোনোদিন বলিনি আমার মরণ বারতা, আমার জন্মদাতা পিতাকেও বলিনি আমার মরণ বারতা। আর শুধু তোমার জেদের জন্য বললাম আমার মরণ বারতা। আমার এই মরণ বারতার কথা তুমি অন্য কন্য বছর করো না তরলা, তার কপালে ঘটবে ভোর বিপদ তরলা। আমার পূজা জোগাড় করো, আমি চললাম ওই সরোবরের ঘাটে স্নান করতে। এসো স্বামী। আসি তরলা, আসি এসো। তরলা, আসি আসি। তাই তো স্বামী চলে গেছে, কিন্তু স্বামীর কথা ভাবলে হবে না। আমার মনের মতো সই করেছি, সইয়ের সাথে যে মনের কথা বলতে হবে, তাহলে যে মনের দুঃখ মিটবে না। কিন্তু সইকে যে লুকিয়ে রাখলাম, কি করছি তাও জানি না। ও সই, ও সই, ঠিক আছে? কিছু হয়নি তো? আমার তো ভয় লেগে গেছিল, এমন জায়গায় ঢুকে দিয়েছিলাম আমার মনে হয় কোথায় কিছু হয়ে গেছে। তুমি ভালো আছো এখানে? চলো এবারে বসে বসে অনেক চুটিয়ে গল্প। ও সই, কি হয়েছে? কইছে কথাটা বললে না? কথাটা ওই আমার সয়ার মরণের কথাটা। ও সই, সেটা আমার বলতে মনে নেই, আমি শুনে নেই, তোমাকে বলে দেবো। কি সই হাসি? ওই তুমি শাক দিয়ে মার ধাক্কা দিলে কি হবে?